হচ্ছে কি খাতাটা একবার ভাজি না ইসে খাতাটা ওয়া কেন হচ্ছে বউ কেমন আগে আগে এটা খারাপ করে দিল না তো বাকুটাতে কি জানি ঠিক একবার দেখে দেখে ওই রে সোনার ময়না পাঠিয়ে কি হইলো বলো আমি রান্না করছি এ একবার শুন গাই ঘোড়াই খাতা করে একটা মাথা খারাপ কইতাই কি হলো কিছু চলে যাচ্ছ এই কচুটা কি করেছিস কি গান হচ্ছে না কো চিরিক চিরিক করে হচ্ছে বন্ধ হয়ে গেছে ওহে উলা একটু বাড়া বুঝতো গ্রামে টেলিভিশনটা পুড়ে গেছে কারেন্ট নাই ওই জন্য এটা চার্জ হয়নি তোকে আমি কি বলেছি একবেলা আমার বাড়িতে ভাত তরকারি হোক বা না হোক তাতে আমার কোনো অসুবিধা নাই এই কচুটা যেন চার্জ হওয়া চাই ওই কি লাগা এই কচুটা লিমিটে দিলে হবে আজকে তোমার বিচার আছে এমএলএ সাহেব ডেকেছে সেই উস্কি আছে তোমার এমএলএ সাহেবের চুলে আগুন ধরিয়ে দিয়েছে সে আমার বিচারের কথা ভুলে গেছে দেখা কই রে ফটকে এসো এসো আব্বা ঘরে আছি এসো কি গো বৌমা ভালো আছো তো হ্যাঁ আব্বা ভালো আছি আপনি ভালো আছেন তো আর বৌমা আমার ভালো থাকাও যা না থাকা আসাই এক সমান আবার কি হলো আব্বা আজকে তো বিচার হবে রে এমএলএ সাহেবের কাছে যেতে হবে তো কে হয়েছিল নাকি ডাকে কে আবার ডাকতে আইবে তোকে বলিস তাই যেতে সে তো বলিসই কিন্তু আবার কিন্তু কি বাবা আপনার ছেলে আবার একটা গ্যাঞ্জাম পাকিয়ে দিয়েছে হ্যাঁ এসব কি বলছো বৌমা তুমি হাগো গিন্নি দুদিন হয়ে গেল আমাদের পাঁচু কোথায় গেল গো তার কোনো খোঁজ খবর পেছি না তো গিন্নি তাই না ওটা ছেলেটা যে কোথায় যায় বলেও যায় না বাড়ি থেকে মানুষকে শুধু চিন্তা দিয়ে যায় গিন্নি সে আবার কোনো দুর্ঘটনা করে বলছো না তো কি কুলক্ষণী কথা বলছো তুমি সে আবার কি দুর্ঘটনা করবে সেটাই তোমার চিন্তা হচ্ছে দুদিন হয়ে গেল তার কোনো পাত্তা নাই সে কোথায় গেল তাহলে কে দরজা ঠকঠক করছে মনে হচ্ছে না তাই তো মনে হচ্ছে কে আমি পুলিশ কি ব্যাপার গিন্নি পুলিশ কিরে দরজা খুলতে তো দেরি হচ্ছে কেন খুলছি স্যার খুলছি কি হবে হবে গিন্নি পুলিশ দরজাটা খুলে দেখাই না একবার কিরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দরজাটা খোল ভেঙে দেবো নাইলে পুনি কি বে দরজাটা লাগিয়ে দিয়ে ছেলেটাকে পাচার করে দিলি নাকি জানলা দিয়ে এসব আপনি কি বলছেন অত নাটক মারাই না দেখিনি তুই ছেলে কথা বল কেন কি হয়েছে কি করেছে আমার ছেলে কি হয়েছে সেটা বলবেন তো তোর ছেলে এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে তোর ছেলে কোথা আছে সেটা বল আমি জানি না স্যার কোথা আছে না আছে এই সমস্ত কথা কোনো বলি না তো কোথায় গেছে সত্যি করে বল আমি জানি না বলছি তো কোথায় গিয়েছে বুকাচ্ছা আমরা গুটি দেবো মিলে তুই ছেলে কোথায় গেছে না গেছে তুই জানি না কে জানাবে আমি জানি বলছে তো স্যার ও জানে না তাহলে তুমি জানো তুমি বলো কোথায় গেছে ও আমার স্ত্রী আমি যদি না জানি তাহলে ওই বা কি করে জানবে শোন ভালো করে একটা কথা কালকে 10টার মধ্যে তুই ছেলেকে হাজির করবি থানাতে ঠিক আছে আমি আর তোর বাড়ি আসবো না ঠিক আছে কালকে 10টার মধ্যে ছেলেকে হাজির করবি যেখানেই থাকুক ঠিক আছে নাহলে চাল চুলি সব গুটিয়ে দেবো বুকা বড় লোকের মেয়ে পেয়েছো এমএলএ এর মেয়ে পেয়েছো আর ছেলেটাকে নিয়ে পাঠিয়ে দিয়েছো বুড়ো বয়সে বসে বসে খাবার এমএলএ টাকায় তাই তো এ আপনি কি বলছেন স্যার বুকা মারবো কোনি আবার যা বললাম তাই করবি 10টার মধ্যে ছেলেটাকে হাজির করবি ঠিক আছে বাপ নামে কলঙ্ক মনে থাকে যেন কথাটা আমি সত্যি বলছি স্যার আমার ছেলে কথা সব ছেলেরই বাপই বলে যখন বড় লোকের মেয়েকে কোনো গরিবের ছেলেরই পালাই তুই তো আজ খেতে কাল নাইবে ফেদামুকো তুই জানলেও তো বলবি না বে তুই বুকা নিজে বাঁচতে চাস আর ছেলেটার জীবন যদি বাঁচাইতে চাস তাহলে ছেলেটাকে কাল 10টার মধ্যে থানাতে হাজির করবি না হলে পুরো চার্জশিট তৈরি করি না তুই ছেলের জীবন পুরো কয়লা করে দেবো না হলে জেলের ভিতরে চুলদারি গজিয়ে পুরো দাদর অবস্থায় বাই করবো তুই ছেলেকে মনে থাকে জানো বুঝেছিস তো না বুঝিয়ে দেবো ভালো করে কথাটা ভালো করে ঠেলে কানে গুজিলে ঠিক আছে আমি চললাম সময় কাল 10টা কালকে চহাট আমাদের ছেলেটা কি কাজ করলো এখন কি হবে গো সেইটাই তো গিন ছেলে কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে গেল গো হ্যাঁ আমরা ভালো ছেলে মন্দ জানি না তাহলে এখন কি হবে ছেলেটা এমন কাজ করেছে কারো কাছে যাওয়ারও উপায় নাই যার কাছে বিচার চাইতে যাবো তারই তো মেয়েকেলি পালিয়ে গেছে এমএলএর মেয়েকেলি পালিয়ে গেছে বুকা তাহলে এখন কি হবে জানে কি হবে এমএলএও তার হাতে পুলিশও তার হাতে আবার এমএলএর মেয়েকেই লিয়ে গেছে এখন গাড়ে আঝোড়া বাঁশ ঢোকা ছাড়া আর কোনো রাস্তা নাই এমন কাজ করলে ছেলেটা কি কাজ করলো গো কুলাঙ্গার ছেলে পেটে জন্ম দিয়েছো এরকম কাজ তো করবেই আমার সাথে ঝগড়া না করে যেটা হবে সেটা করো বুঝতে পেরেছো তো কি আর করবো আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার তো পেকিং জোরও নাই আমার সাইডে লোকও নাই কালকে থানাতে যাবো